আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ মেয়ের স্কুল ছুটি আর আজ থেকে প্রথম ঈদের ছুটি শুরু হয়ে গেল। তো সে কারণেই বেলা 8টা পর্যন্ত শুয়েই ছিলাম। আর তারপর উঠে একদম যে 8টার সময় উঠেছি এক্স্যাক্টলি সেটা নয়, ওই 7:30টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি। আমার হাজব্যান্ড তো অফিসে যায়, তো ওনার কারণে আমাকে সকালে উঠে নাস্তাটা তৈরি করা লাগে। আজকে একটু তৈরি করা লাগেনি, তার কারণ কালকে গতকাল রাত্রে প্রচুর পরিমাণে ঝড় উঠেছে আমাদের এখানে। তো এতটা ঝড় উঠেছে যে সেই ঝড়ের কারণে বিদ্যুৎ নাই। আর বিদ্যুৎ না থাকলে কি থেকে কি করব। আর ওই ঝড়ের যে ছিঁচে আমার পুরো চুলাটাও ভিজে গেছে। তো সকালে নাস্তাটা তৈরি করতে পারিনি। এদিকে তো কারেন্ট নাই, আর ওইদিকে চুলাটাও ভিজে গেছে, মাটির চুলাটা। তো সকালে যদি রান্নার চেষ্টাও করতাম হয়তো বৃথা যেত, আমার সময় নষ্ট হতো, কিন্তু কোনো কিছু করে উঠতে পারতাম না। তো যাই হোক, আমার হাজব্যান্ড চলে গেছে, বললাম ক্যান্টিনে খেয়ে নিও। আর এদিকে এখন একটু দেখছি কারেন্ট আসছে, মোটামুটি সারা রাত তো দেয়নি। তো কারেন্ট আসছে, সে কারণে দ্রুত আলুটা আমি চপারে কুচিয়ে নিয়েছি। আমি যে চপারটা কিনেছিলাম সেই চপারটাতে কুচিয়ে নিয়েছি। আর গতকাল রাতের কিছু ভাত ছিল, তো দ্রুত চটজলদি আগে কি করব মাথায় আসছিল না। তো এভাবে চপারে আগে আলুটা কুচিয়ে নিয়েছি, আলু পেঁয়াজ ঝাল এগুলো কুচিয়ে নিয়েছি। তার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে এর ভিতরে একটু চাট মশলা দিয়েছি, লবণ সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, দিয়ে পুরো নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা ভাজা ভাজা করে নিয়ে এটার ভিতরে কিন্তু আমি ভাত দিয়ে দিব। ফ্রাইড রাইস যেটা হয় সেই ধরনেরই করতে চাচ্ছি। তবে এর আগে আমার ছেলে শুধু ডিম দিয়েই খেত, অন্য কোনো কিছু দিলেও খাবে না, আর সাথে একটু আলু ভাজি দিলেও খায়। কিন্তু এই যে চপারে যদি কোনো সবজিও আমি কুচিয়ে দিতাম হয়তো সেটাও খেত, কেননা এত সুন্দর কুচি হয়েছে যে সবজি খুঁটে ফেলানোর কোনো অপশান থাকতো না। তো এখানে যাই হোক, আমি আলু পেঁয়াজ এইগুলাই কুচিয়ে নিয়েছি আর একটু লাল লাল করে ভেজেও নিয়েছি। আর এটা এখন ভাজতে ভাজতে আরও একটু ভাজবো, আলুটা বেশ একটু যখন শুকায় আসবে অনেকটাই, সেই মুহূর্তে ভাতগুলো দিলে কি হবে, স্বাদ থাকবে ভালো। কিন্তু আলুটা যদি ঠিকঠাক ভাজা না হয় তাহলে ভাতটা কিন্তু তেমনভাবে স্বাদ হবে না। গতকাল রাত্রে যে ভাত রান্না করেছিলাম সবই থেকে গেছে। আর আমাদের গ্রামের বাড়ি টাইলস অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ভাবছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে যে ভিডিও করে নিয়ে এসেছে তো সেই ভিডিওটা একদমই শেয়ার করার মতো হয়নি। আসলে রাত্রের দিকে ভিডিও করেছে তো, আর তাছাড়া সেই সঠিকভাবে ভিডিওটা করে আসতে পারিনি। আর টর্চের আলোয় যতটুকু সম্ভব হয়েছে শুধু ততটুকু। আর তাছাড়া কি হয়েছে যে একদম পুরো রুম বারান্দা ডাইনিং স্পেস সবগুলোই কাদা কাদা হয়ে রয়েছে। সাদা টাইচের উপরে একদম পঞ্চ পায়ে দিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, একদম কাদা কাদা হয়ে গেছে। তারপরে আমি বললাম যে এখনই পঞ্চ পায়ে দিয়ে ঘুরলে ওর ভিতরে তো নোংরা হয়ে যাবে, আর কাদা কাদা হয়ে যাচ্ছে, পরে নষ্ট দেখতে খারাপ লাগবে, অথবা কোনা কানায় একটু কাদা কাদা হয়ে থাকবে। তা মিস্ত্রি বলল সমস্যা নেই, আমরা ভালো করে ধুয়ে দিব। তো এই কারণে ওই ভিডিওটা তো আর দেওয়া সম্ভব না, তো সে কারণে আর আপনাদের সাথে শেয়ার করিনি। তবে যদি আবার যাওয়া হয়, আমার হাজব্যান্ড তো অফিস করেই ওই সাইড থেকে চলে যাচ্ছে, ওনার একটু কষ্ট হয়ে যাচ্ছে, এ বাড়ি ও বাড়ি 2 বাড়ি করতেই ওনার সারাটা দিন পার হয়ে যাচ্ছে। আসলে একা হাতে এত কিছু করছে তো এই জন্য এত সমস্যা।
তো যাই হোক, টাইসের হচ্ছে কাজগুলো হয়ে গেছে, দেখতে অনেকটা ভালো লাগছে। আসলে হচ্ছে নিজেদের বাড়িটা যদি করা হয় দেখতে আসলেই ভালো লাগে। আরও নিজের পছন্দের জিনিসগুলো যদি হচ্ছে সেখানে লাগানো হয় তাহলে তো কথাই নেই। তো যাই হোক, খুব সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারের কাছে কিন্তু এটা অনেকটা, যেমনটা আমার কাছেও এটা অনেকটা, যে আমাদের ঘরে একটু হলেও ঠিক হচ্ছে। আমাদের বলবো না, মানে সব যে আমার সেটা নয়, আমার এবং আমার জায়ের দুইজনেরই। তো আমাদের, এই জন্যই বলছি আমাদের, মানে সবাই উভয় পক্ষ মিলে। এই 2টা দিনে কি আর ভিডিও শেয়ার করব কিছু বুঝে পাচ্ছিলাম না। এইদিকে বৃষ্টি, আবার এইদিকে রোদ, মানে একবার বৃষ্টি নামছে তো আর একবার রোদ উঠছে। তো এর ভিতরে একবার ছাদে একবার নিচে, এই দৌড়াদৌড়ি করতে করতে আর ক্যামেরা অন করতে মনে চায় না। তো সকালের দিকে তো একটু সয়াবিন ফল ভিজিয়ে রাখলাম যাতে হচ্ছে সয়াবিনটা রান্না করব। তো এইদিকে আমার হাজব্যান্ড আবার বাজার করে নিয়ে আসছিল। তো সেই বাজারগুলো উনি অনেক ভোরে উঠে হচ্ছে বাজারে গিয়েছিল। তো সেই বাজারগুলো হচ্ছে এখানে রেখে দিলাম। আর সয়াবিনটা আমার ছেলে খাবে, আজ আর এই সবজিপাতি কিছু রান্না করব না, এগুলো গুছিয়ে ডালার ভিতরে রেখে দিব আর সয়াবিন ফল রান্না করব। এর ভিতরে হচ্ছে আমার হাজব্যান্ড বললো একটু খিচুড়ি করতে। তো হচ্ছে আমি ওনাকে বললাম যে আগে থেকেই বলোনি কেন, আগে থেকেই বললে তো খিচুড়িটা করতে পারতাম। তো আমি তো হচ্ছে রাইস কুকারে চালটা ধুয়ে দিয়েছি এবং ভাতও হয়ে গেছে, যেহেতু কারেন্ট থাকবে না আর আসা যাওয়ার ভিতরেই আছে। তো সে কারণে যখনই একটু সুযোগ পাচ্ছি তখনই কিন্তু হচ্ছে কারেন্টের যে কাজগুলো আমার আছে সেগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে শসা নিয়ে আসছে, কারণ আমি হচ্ছে একটু কন্ট্রোলের ভিতরে আছি, মানে ডায়েটের ভিতরে আছি বলা যেতে পারে। কোনো ডাক্তার যে আছে সেটা নয়, মানে নিজে থেকেই হচ্ছে একটা ডায়েট সার্চ করছি আমার নিজের জন্য, যে কতটুকু পরিমাণে ভাত খাবো, সবজি কতটুকু খাবো, আর হচ্ছে কতটুকু পরিমাণ পানি খেতে হবে, এগুলো আর কি। আমি একটা ডাক্তারের, ওই যে ডক্টর জাহাঙ্গীর কবির যে আছে আমাদের বাংলাদেশের, তো ওই ডক্টর জাহাঙ্গীর কবিরের হচ্ছে কিছু ভিডিও দেখে আমি ওনার হচ্ছে ভিডিও অনুযায়ী কিছুটা অন্তত ডায়েট করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ উপকারও পেয়েছি। সকালের দিকে একটু রোদ দেখে কিন্তু আমি এই হচ্ছে খড়িগুলো মেলে দিয়ে গিয়েছিলাম, আর এখন আকাশটা বেশ মেঘলা হয়ে এসেছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে আগে এই খড়ির কাঠগুলো উঠিয়ে ফেলি, নয়তো তো আবার রান্না করতে পারবো না। এমনিতেই গতকাল হচ্ছে যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টিতে তো একদম, মানে আমার চুলাটা তো ভিজে গেছে পুরোটাই, আর এই খড়িগুলোও যথেষ্ট পরিমাণে ভিজে গিয়েছিল। তো ওগুলো হচ্ছে উঠিয়ে এখন রান্নাঘরটাতে রাখবো। আর রান্নাঘরে এই যে এই কোণাটাই আমি রেখে দিই। আর হচ্ছে এমনিতেও অনেক যে মাচাটা করা আছে সেটা কিন্তু আমার এই রান্নাঘরের অপোজিটেই করা আছে। তো মাচারগুলো থাক ওইভাবে, আর আমি এগুলো এইভাবে করে হচ্ছে সাইজ করে এক কোণায় রেখে দিচ্ছি। দিয়ে পুরো কাঠগুলো হচ্ছে এখনও পর্যন্ত শুকায়নি, কিন্তু যখন কিনেছিলাম তখন কিন্তু একদম অনেকটা শুকিয়ে রেখেছিলাম। কিন্তু এখন যে কি হচ্ছে, মনে হচ্ছে আমার হয়তো চুলা জ্বলছে না, আবার হচ্ছে হয়তো মনে হচ্ছে কখনো যে আমার কাঠগুলাই হয়তো শুকায়নি। তো এমন অবস্থা এখন হয়েছে যে বর্ষার সময় যে চুলাটা একদমই জ্বলতে চাচ্ছে না, মানে আমার জন্য চুলার পিঠে যাওয়া হচ্ছে নরকের মতো হয়ে গেছে। মানে ওখানে যাব আর অনেকটা ধুমোয় ধুমোয় রান্না করব। তো সেই কারণে ব্লগ ভিডিওতে আমি কোনো রান্নাও শেয়ার করতে পারছি না, মানে এত কষ্ট করে যে রান্না করতে হচ্ছে আমাকে। আর এই যে বললাম, একবার কাপড় কাচা, একবার নাড়া, একবার ওঠানো, একবার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, মানে এরই ভিতরে কি শেয়ার করব কি না করব কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো হচ্ছে মেয়ের স্কুল যেহেতু বন্ধ দিয়েছে, এবার থেকে হচ্ছে আবার রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। মাঝে 2টা দিন অন্তত গ্যাপ গিয়েছে। তো যাই হোক, আমার ভালোবাসার আপুরা যারা
এখনও পর্যন্ত রেগুলার আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনাদের বোনটির ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন ভিডিওতে। তো এখানে দুপুরের কিছু রান্না বান্না করব, সকালেরটা তো হয়ে গেছে। আর এখানে দেখুন মাছটা ভেজে নিলাম, ভাবছিলাম যে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তারপরে ওই যে আবার সয়াবিন ফল ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এখানে এই ফ্রাই প্যানটাতে এত পরিমাণে মাছ আটকে গেছে, কারণ সকালের দিকে একটু আলু ভাজি করেছি, আলু ভাজলেই কিন্তু এই কড়াইটা এইভাবে লেগে থাকবে। দেখবেন যে কোনো কড়াইতে আলু ভাজলে এরকম লেগে যায়। সবগুলোই যে লাগে সেটা নয়, তবে আমি অধিকাংশ কড়াইতেই দেখেছি যে আমার এইভাবে করে কিন্তু আলু ভাজার পরপরই মাছগুলো এইভাবে লেগে যায়। আমি কড়াইতে তেজপাতা লবঙ্গ এবং এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটার ভিতরে আলুটা দিয়ে দিব, দিয়ে এখানে কয়েকটা গোটা জিরাও দিয়েছি, দিয়ে এটার ভিতর যে আমি লম্বা লম্বা করে একটু আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে ভেজে এটার ভিতরে পানি দিয়ে দিব এবং আলু আর সয়াবিন দুইটা একসাথে সিদ্ধ করে নিব। আলু আর সয়াবিন দুইটা একসাথে সিদ্ধ করে নিলে একটু সুবিধা হবে, সয়াবিনটার ভিতরে অনেকটা মশলা যাবে। আর আমার কাছে এইভাবে রান্না করলেই ভালো লাগে, এবং আমার হাতে যারা সয়াবিন রান্না এইভাবে খেয়েছে তারাও কিন্তু বলে যে না, বেশ মজা হয়েছে, আমরা রান্না করলে কেন হয় না। তবে এই যে সয়াবিনটা আমি আগে থেকেই একটু জাল করে নিই, সে কারণে কিন্তু ওইটার ভিতরে পুরো মশলাটা ঢোকে এবং লবণ ঝাল সব ঠিকঠাক হয়। কিন্তু আমরা যখন দেখা যাচ্ছে কি আমরা মশলার সাথে কষিয়ে নিয়ে ওটা রান্না করতে যাই, তখন সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে সিদ্ধও হয় না এবং ভাবটাও পায় না। আর এই যে আমি তো গরম পানিতে একবার ধুয়ে নিয়েছি সয়াবিন ফল, আর এটার ভিতরে যখন দিয়েছি তখন কিন্তু আমি একদম চিপে চিপে নিয়ে তারপর দিয়ে ওটা রান্না করেছি। তো এই দেখুন সেই খিচুড়ি আবার আমাদের দুপুরে খাবার হলো। কিভাবে আমার এক রাইস কুকার ভাত তো ধরাই রয়েছে, পাশে যে মাদ্রাসা আছে তো মাদ্রাসা থেকে পিকনিক করছে। তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ওনাদের সাথে দেখা, বলছে একা একাই পিকনিক করছো, আমাদেরকে একটু নিতে। আসলে যেহেতু বর্ষা শুরু হয়েছে পিকনিক তো হবেই, তো পিকনিক না করেও পিকনিকের ভাত খেলাম। এখানে এক গামলা পুরো দিয়ে গেছে, আমাদের দুবেলা হয়ে যাবে। আর আমার যে ভাত সেটা আজকে আবারও ধরা থাকবে ওইভাবে, জানি না কি হবে। তো দুপুরে ডিম ভাজি করে নিয়েছিলাম, ডিম ভাজি করে নিয়ে খিচুড়ি ছিল অনেকটা। তো খিচুড়িটা আমার ভাইয়া আমার ছেলে দুইজনে খাবে, আমিও একটু খাবো, আর আমার মেয়েটাও বলছে খিচুড়ি খাবে, কিন্তু আমার হাজব্যান্ড খাবে না। তো আমার হাজব্যান্ডের জন্য এখানে আবার আলু কুচিয়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হতে হতে কারেন্ট থাকবে না, আর বিকালের দিকে একটু কারেন্ট আছে, এখনই যতদূর করার করে নিতে পারি। আর এরপরে একদমই আমাদের এখানে একদম ধরা বান্ধা 3টার পরের থেকে 3:30 3টা অথবা 5টার পরে থেকে একদম আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আর একদম 9টা 10টার ভিতরে ঝড় শুরু হয়ে যাচ্ছে। সারা রাত একদম ভীষণ পরিমাণে মুষলধারায় বৃষ্টি হবে, ঝড় হবে, কিন্তু যেই সকালবেলা হবে সকালের দিকটা একদম সুন্দর, সূর্য উঠে যাচ্ছে, একদম চড়া রোদ, একই রকম এই প্রায় 10 দিন ধরে এইভাবেই চলছে আমাদের এখানে। তো তার ভিতরে একটু মার্কেটে গিয়েছিলাম, মেয়ের জন্য কিছু তো কেনাকাটা করতে পারিনি, আমি ঈদের কেনাকাটা তো সেইভাবে কিছু করতে পারিনি। তো মেয়ের জন্য যতদূর চেষ্টা করছি, যে জায়গায় আমি কুশি কাটার একটা কাজ করার চেষ্টা করেছি, কুশি কাটা করে গলাটা ওইভাবে বুনেছি, আর এই যে জামাটা এইভাবে করে লেজ নিয়ে আসছি, আর এই কাপড়টা এটাতে একটা ফ্রক করে দেব। আর এই যে এর সাথে ম্যাচিং করে এই ব্যান্ডটা নেওয়া হয়েছে, আর চুড়ি নিয়েছি।
আর ব্যান্ডটার ভিতরে দেখুন স্টোন করা। আর ব্যান্ডটা যেমনটা আমার পছন্দ হয়েছে ঠিক তেমনটাই আমার মেয়েরও পছন্দ হয়েছে। আর এই যে একই রকমের চুড়ি দুইটা কিনেছি, এটার কিন্তু একটা ডেকোরেশন হবে। তবে যখন ডেকোরেশন করব তারপরে অবশ্যই দেখাবো। পুরোপুরি দেখাতে পারবো কিনা বুঝতেও পারছি না। আর এখানে 2 জোড়া গার্ডার কিনেছি। এই সাদা গার্ডারটা কিনেছি ওর স্কুলের জন্য। স্কুলে যখন যায় তখন ওর চুলটায় বেঁধে দিলে সুন্দর দেখা যাবে। তো এই হচ্ছে মার্কেট আমার মেয়ের জন্য সিম্পল। আর আমরা তেমনভাবে কিছু কেনাকাটা করিনি, যেহেতু ঘরের কাজ চলছে আর ঘরে আমার হচ্ছে ফ্ল্যাটেও হাত দিব, সেই কারণে আর কোনো কিছু কেনাকাটা করতে যাইনি। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।